আসসালামু আলাইকুম, রুবায়েত ভিবি চ্যানেলে আপনাদের স্বাগতম। গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাল আউডানোর একটা রেসিপি। কি করে অল্প সময়ে আপনারা তালের যে গোলাটা আছে ওটাকে বের করে কিভাবে তাল আউটিয়ে খাইবেন। আমি প্রথমে তালের চোকলাগুলোকে ছাড়িয়ে নেব। প্রথম চোকলাগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে, যেন চোকলায় যেন কোনো কিছু না থাকে, থাকলে ওইগুলা যখন আমি তালের গোলাটা বের করবো ওইগুলায় গেলে তালের ক্ষতি হইবে। এর জন্য আমি ওইভাবে চেষ্টা করতেছি যেন তালের ওই যে এগুলো আছে সব ছাড়াইয়ে নেব। নেওয়ার পর তারপর আমি সুন্দরভাবে দেখতেছি আবার যেন তাল কোনো গন্ধ আসেনি, ঠিকঠাকভাবে একটা ফ্রেশ তাল নিতে হবে। আমার প্রায় সারানো শেষ। এখন আমি যে আম কুচা নিয়ে আসছে, এটা দিয়ে আম, আলু ভাজি মানে নানান রকম কিছু কুচান যায়। এটা দিয়ে আপনি যদি ঘষতে থাকেন এটার পর, তাহলে আপনি শুধু যা যে তালের গোলাটা আছে শুধু ওই তালের গোলাটাই বেরোইবে। এতে অল্প সময়ে আপনি তালের গোলাটা বের করে ফেলাইতে পারবেন। আর যে আগে যে পানি দিয়ে যে গোলা বের করে চুলায় জ্বালাইয়া তারপর তালটাকে ঘনত্ব করে রান্না করে খেতে, এটা তো অনেক সময় যায় আর অনেকটা জ্বালান লাগে, এতে অতটা স্বাদও লাগে না। আর আপনারা এই যে আমি যেভাবে আমার হয়ে গেছে অলরেডি তাল করা, কত সুন্দর ঘন বের হয়েছে তালটা, দেখছেন কত ঘনত্ব, দেখেন একবারই আমি বের করে নিছি। আপনারা এইভাবে যদি তালটা করেন, এইভাবে করে খাইয়ে দেখেন যে কি স্বাদ। আমরা এর জন্য আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা 2টা নারকেল কুড়াই নিছি, তেজপাতা নিছি, গরম মশলা খাল নিছি আর এলাচ নিছি। আর আমরা দুধ নিছি 1 কেজি, কিছু চালের গুঁড়া গোলাই ধুয়ে দিচ্ছি, চিনি নিছি 1 কাপ, 1 বাটি পরিমাণে। এগুলো সব নিতে হইবে তালের জন্য, তালের স্বাদ বাড়ানোর জন্য। আমরা তালটাকে চুলায় গরম একটা প্যান নিয়ে গরম করে তালটাকে ঢেলে দিছি। ঢেলে দিয়া তালটার সাথে আমাদের কিছু পানি অ্যাড করতে হবে, কেননা তালটা তো অনেক ঘনত্ব গোলাইছি। তারপরে তালে একটু জাল খাওয়াইতে হবে। যেমন আপনি যদি ওইভাবে জাল না খাওয়ান, আপনার তালে পুরোপুরিভাবে জাল দিতে হইবে। 10 থেকে 15 মিনিট আপনার জাল খাওয়াইতে হবে, কেননা তালটা জাল খাওয়াইলে তালের স্বাদটা আরও বেশি বাড়বে। আমি পানি দিয়ে সুন্দরভাবে লাড়াচাড়া দিয়ে তালটাকে জ্বালাইতে থাকবো, যেন তালটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। ফ্লেভার আসলে তখন আমার যেগুলা দেওয়ার প্রয়োজন ওইগুলো আস্তে আস্তে আমি সব একের পর এক দিয়ে তালটাকে আউটিয়ে নেব। আপনারা এইভাবে ট্রাই করেন, ট্রাই করলে অবশ্যই আপনারা স্বাদ পাবেন, অনেক স্বাদ। আমরা এই তালটা আউটিয়ে খাইয়া বুঝতে পারছি কী পরিমাণে স্বাদ আসছে তালে। আমরাই তো জ্বালাইতেছি সুন্দরভাবে, আর লাড়া দিয়ে রাখতে হইবে, কেননা লাড়া দিয়ে যদি না রাখি তালটা তলে লেগে যাওয়ার ভয় থাকে, লেগে গেলে তিতা লাগবে, পুড়ে গেলে। আমি নারকেলটা দিয়ে দিলাম, কেন নারকেলটা দিয়ে অনেকটা সময় তালটাকে জ্বালাতে হয়। অনেকটা সময় যদি তালটাকে আউটাই, তাহলে মনে করেন তাল আপনার আরও বেশি স্বাদ আসবে। এর জন্য আপনি নারকেলটা দিয়ে এতটা সময় তালটাকে আউটাইবেন, তাহলে আপনার তালে অনেক স্বাদ আসবে। কিছু সময় আমরা এইভাবে জ্বালিয়ে নেব তালটাকে আস্তে আস্তে, যেন তালটা আরও ঘ্রাণ বের হয়ে যায়। আর কিছু স্বাদের জন্য এইভাবে করতে হবে আমাদের। এই তো আমাদের তালটা অলরেডি প্রায় অনেকখানি জ্বালানো হয়ে গেছে। তো আমরা এর মাঝে আপনার যে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একটু লবণ দিতে হবে, লবণ না দিলে তো তালের মানে টেস্টটা বোঝা যাবে না। এর জন্য পরিমাণ মতো লবণ। আমরা যে তেজপাতা রাখছিলাম সেই তেজপাতাটা পরিমাণ মতন 4-5টা তেজপাতা দিয়ে দিবেন। যে দারচিনি রাখছিলাম দারচিনিগুলো দিয়ে দিলাম। এলাচ রাখছিলাম, এলাচগুলা পরিমাণ মতন দিয়ে দিলাম। এগুলো দিয়ে অনেকক্ষণ জ্বালাবো, যেন একটা যে একটা ঘ্রাণ, এই ঘ্রাণটা যদি বের হয় এই তালের সাথে, তাহলে তালটাকে আরও স্বাদ করে দেবে। আপনারা ওইভাবে চেষ্টা করুন, অনেক স্বাদ পাবেন, সেই স্বাদ। এই তো আমার প্রায় অনেক জ্বালানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব, কেননা চিনিটা যদি আমি পরিমাণ মতন আগে থেকে দিয়ে দিই, চিনিটা যে পানিটা বের হবে, পানিটা তালটাকে আরও জ্বালাইয়া আরও সুন্দরভাবে ঘনত্ব করা যাবে। এর জন্য চিনিটাকে একটু আগেই দিয়ে দিতে হবে। আমার চিনিটা দেওয়ার পর লাড়া দিয়ে চিনিটাকে গলিয়ে তালটার সাথে মিক্সড করে
কিছুক্ষণ আমাকে জ্বালাতে হবে আর লাড়া দিয়ে রাখতে হবে যেন নিচে লেগে না যায়। এই তো আমার তালটা প্রায় হয়ে আসতেছে, তো পুরো দমে জাল হইতেছে। দেখেন আপনারা এইভাবে চেষ্টা করুন, তাল আউটানোর এই রেসিপিটা ট্রাই করুন। খুবই স্বাদের একটা রেসিপি তালের। এখন আমি তালটা যেই প্রায় হয়ে আসছে, এখন আমি পরিমাণ মতন চালের গুঁড়া গোলাই রাখছিলাম ওইগুলা দিয়ে দিব, কেননা চালের গুঁড়ায় আপনার তালটাকে আরও স্বাদ করে। চালের গুঁড়া দিলে তালটা আরও ঘনত্ব হয়ে যায় আর তালের ভিতরে একটা অন্যরকম ফ্লেভার আসে। আপনারা চালের গুঁড়া দিয়েও ট্রাই করে দেখতে পারেন। আমরা চালের গুঁড়া দিচ্ছি, চালের গুঁড়াটা দিয়ে লাড়তে হইবে, না লাড়লে আপনার অনেক সময় গুলটি গুলটি হয়ে যেতে পারে, এর জন্য চালের গুঁড়া দেওয়ার পর খালি শুধু লাড়তে হইবে। এই তো আমার যে দুধ ছিল, আমার 1 কেজি পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। 1 কেজি পরিমাণ দুধ দিতে হইবে আপনার এই তালে, দিলে মানে তালটা এত খাইতে স্বাদ হইবে, স্বাদ ধারণার বাইরে। দুধের উপরও স্বাদের অনেক ডিপেন্ড করে, দুধ দিলে তালের ঘ্রাণ বাড়ে, খেতে খুবই স্বাদ। আপনারা এইভাবে ট্রাই করুন। আমার তালটা প্রায় হয়ে আসছে, আমি দুধ দিয়ে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নেব, একবারে মিশিয়ে একেবারে সব তালটাকে গুলিয়ে নিতে থাকব। আপনারা এইভাবে চেষ্টা করুন, অনেক স্বাদ। আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নিত্য নতুন ভিডিও পেতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আগাইতে পারবো না। আমার তালটা অলরেডি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে মাশাল্লাহ। তো এখন আমি পরিবেশন করব। এই তো একটা বলে বেড়ে নিলাম, খুবই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখুন কী পরিমাণে স্বাদ হয়েছে। আপনাদের দোয়া ও সাপোর্ট পেলে আমি অবশ্যই আগাইতে পারবো।